হ্যালো বন্ধুরা, হ্যাপি হোলি। হোলি তো অনেক দিন হয়ে গেছে, ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, সরি। তো দেখো হোলি খেলছে আমার শ্বশুরমশাই, আমার মেয়ে, আরও অনেক ফ্যামিলি। তো দেখতে থাকো। কে মাখালো তোমাকে রং? ভূত হয়ে গেছে, বাবি মাখিয়ে দিয়েছে তাই তো? বাবি আর দাদু খেলাই করে যাচ্ছে। দাদু ভূত হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, ভূত হয়েছে। এদেরই রং খেলা। তো এদিকে দেখো আমি কটা ভিডিও শ্যুট করলাম, তারপরে তোমাদের সামনে চলে আসলাম। তো আমাকে কেমন লাগছে হোলির লুকটা এই বছর কমেন্টে বলো অবশ্যই। তো আমি আর ওইটা যে দেখলে ছেলেটা, ওটা আমার বর। তো খেলেছি সবাই মিলে, আরও অনেকেই। তো চলো হোলির ব্লগের সাথে আর একটা ব্লগ দেখতে পাবে। পুরো ব্লগটা দেখো প্লিজ। থ্যাংক ইউ, লাভ ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা ফাইনালি আজকে বিয়ে বাড়ি যাচ্ছি। দেখো শাড়ি পরাটা, এই দেখো পেরে শাড়ি পরেছি, একটু সেজেছি, নিজের ভাইয়ের বিয়ে তো বুঝতেই পারছো, নিজের ভাই একটা ব্যাপারই আলাদা। আই মেকআপটা দেখো কেমন হয়েছে আমাকে বলেও। আমার একটা কাকিমা আছে, খুবই সুন্দর মেকআপ করে, তো পুরোটাই কাকিমা ক্রেডিট, পুরোটাই। এখনো ফুল লাগাবো। তো ফাইনালি চলো বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে, পাশে থেকো, পুরো ব্লগটা শেয়ার করবো, দেখতে থাকো। থ্যাংক ইউ। তো বন্ধুরা চলে এসেছি বাপের বাড়ি। হোলির পরের দিন ছিল আমার ভাইয়ের বিয়ে, তো বেশি হোলি খেলতে পারিনি সেজন্য এবছর। তো দেখো এদিকে ভাই রেডি হয়ে গেছে, আর ওটা বোনের ছেলে কোল বর হয়েছে, আর মা শাক বাজাচ্ছে। তো দেখো যাদের এখনো বিয়ে হয়নি তাদের খুবই কষ্ট হবে যে কবে আমার বিয়েটা হবে, বিয়ের ফুল ফুটবে। বাট যত দেরি করে হয় ততই ভালো। আর ওটা আমার বোনাই, যে দেখছো জামা পরে, নিজের বোনাই। আমরা 4 ভাই বোন, 2 বোন, মানে আমি, আমার বোন আর 2টো ভাই। একটা ভাইয়ের বিয়ে হয়ে গেছে, আর এটা হচ্ছে ছোটো ভাই। এই দেখো ভাইয়ের বউ, আমাদের বিশ্বের সুন্দরী নায়িকা, খুবই সুন্দর দেখতে ওকে। আর ওর মনটা খুবই ভালো, মানে বলার তুলনা নেই। তো এই যে ওদের বাড়ি চলে এসেছি, মানে ভাইয়ের বউয়ের বাড়ি। আর আমি আমাকে দেখাচ্ছিলাম ওদের আয়নায়। আমি আসলে প্রথমবার এরকম শাড়ি পরেছি, তো আমি নিজেকেই চিনতে পারছি না, বিশ্বাস করো। হয়তো তোমরা ভাববে আমাকেই নিজেকে দেখাচ্ছি, বাট নয়। এইদিকে দেখো ওর পিসি, ওদের বড় ফ্যামিলি, ওদের অনেক বড় জয়েন্ট ফ্যামিলি, পুরো আমার শ্বশুর বাড়ির মতন। অনেক লোকের সাথে ওদের থাকতে হয়, মানে অনেক পুরো ফ্যামিলির সাথে থাকতে হয়, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, এরকম একটা। তো সবাই ওকে নিয়ে আর কি গোছাচ্ছিল। এদিকে আমার বোন, এটা আমার মেয়ে। এই যে ভাইয়ের বিয়ে স্টার্ট, মন্ত্র বলছে। এটা হচ্ছে ভাইয়ের শ্বশুরমশাই, যে ধুতি পরে আছে। আর এটা আমার ছোট ভাই, ওর 2002-এ জন্ম। তো বুঝতেই পারছো 25 বছরে পা দিল, বিয়ে হয়ে গেল। অনেকে তো 25 বছর হয়ে গেছে, বাট বিয়ে এখনও হয়নি। তো দেখো অল্প বয়সে বিয়ে করে নেওয়াই ভালো, যত বেশি দেরি করবে তত আর কি বয়স হয়ে যাবে, যেটা যখন যার ফুল ফোটে আর কি। এদিকে মামা মামি, অনেক আত্মীয় স্বজন সবাই এক জায়গায় হয়েছে, খুব ভালো লাগছে। এখানে আমার মানে অনেক পুরো আমার মায়ের ফ্যামিলি, বউ ভাতে আমার বাবার ফ্যামিলি আসবে। তো দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, এটা আমার বোনের শাশুড়ি, আর এটা একটা দিদি ভাই, খুবই ভালো। তো বন্ধুরা ফাইনালি ভাইয়ের শুভদৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো আমাদের 4 ভাই বোনের মধ্যে, মানে আমার ছোটো ভাইয়েরই এরকম অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে, আর আমাদের সবার মন্দিরেই বিয়ে হয়ে গেছিলো। সত্যি কথাই তোমাদেরকে জানিয়ে দিলাম।
তো চলো শুভদৃষ্টি ফাইনালি। আর এরকম অনুষ্ঠান করে বিয়ে করার মজাই আলাদা। যারা করবে ভাবছো তারা সত্যিই করো, খুব আনন্দ হয়, সবার আশীর্বাদ পাওয়া যায়। তো ওদের লাইফটায় সবাই একটু আশীর্বাদ করো যেন ওরা ভালোভাবে সাংসারিক জীবন কাটাতে পারে আর অনেক বড় হয়। তো দেখো এদিকে ওর দাদা ভিডিও করছে, মানে মেয়ের দাদা, মেয়ের দুটো তিনটে দাদা, অনেকগুলো দাদা। তো আমার ভাইয়ের বউয়ের আর কি, ও একটাই মেয়ে আর খুবই মিশুখী, বললাম তো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এবার খইদান হবে। খইদানটা আমার খুবই ভালো লাগে, বিয়ের মধ্যে সব থেকে ভালো লাগে শুভদৃষ্টি, খইদান, সিঁদুর দান। তো এই যে খইদান করছে, এই মুহূর্তটা সব থেকে ভালো লাগে, দুজন দুজনের একদম কাছাকাছি থাকা আর একটু মানে ভগবানের নামে খুবই ভালো লাগে আর কি, বলে বোঝাতে পারছি না ঠিক। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখানে চলে এসেছে খাবার কার্ড, আজকের মেনু ডিমের টেবিল, সাদা ভাত, চিপস, মুড়িঘণ্ট, চিকেন কষা, অনেক রকম। আমি শুধু চিকেন কষাটা খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিলো। অনেক রকম মেনু, তোমরা পোস্ট করে দেখে নিও। আর মানে অনেকটা করে দিয়েছে, মানে খাবার পাইনি, মেয়ের বাড়ি বলো ছেলের বাড়ি বলো, খেয়ে মানে অফুরন্ত, খেয়ে পুরো খুশিয়ে গেছে, খুবই আনন্দ হয়েছে, বলে বোঝাতে পারবো না। তো দেখো আমি কিছু চিকেনই নিয়েছি অল্প, ওইটা দিয়েই খেয়েছি, কারণ তার আগে পকোড়া খেয়েছিলাম, পেট ভরে গেছিলো। তো এই দেখো মেয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি, কান্নাকাটি তো থাকবেই, পুরো ফ্যামিলি সবাই কান্নাকাটি করছে, মেয়েকে বিদায় দিতে হবে। তো ভাই যাচ্ছে এবার গাড়িতে উঠতে।